আমাদের গত ক্লাসে এই অঙ্কটারই একটা পার্ট ছিল ক আর খ নাম্বার পর্যন্ত। আজকে কি হবে, গ নাম্বারটা আমরা দেখব। গ নাম্বার প্রশ্নেতে যেটা আছে কি বলছে, প্রদত্ত ধারার প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অনুপাতকে সাধারণ অন্তর ধরে সমান্তর ধারা নির্ণয় করো এবং প্রথম 16টি পদের সমষ্টি নির্ণয় করো বা সমষ্টি কত। তো এখন আমরা গ নাম্বারে কি করব, যে খ হতে পাই সাধারণ অনুপাত কত পাইছি আমরা, আর ইকুয়াল টু কত পাইছি, আর ইকুয়াল টু 3 পাইছি। তো এই অনুপাতকেই কি ধরতে বলতেছে, অনুপাতকেই সাধারণ অন্তর ধরতে বলতেছে। তাহলে আমরা এখানে কি লিখব, সাধারণ অন্তর ডি ইকুয়াল টু কি হবে 3। আর কি প্রথম পদকে প্রথম পদই ধরতে বলছে। তাহলে গুণোত্তর ধারার প্রথম পদ সমান সমান্তর ধারার প্রথম পদ। এ ইকুয়াল টু কত ধরবো আমরা, তাহলে 7 দিয়ে কি বলতেছে, সমান্তর ধারা নির্ণয় করো। তাহলে সমান্তর ধারার সূত্র আমাদের জানা আছে, সমান্তর ধারা সমান কি এ প্লাস ডি 2D আরও বাদ বাকি এ প্লাস 3D এ প্লাস 4D এরকমভাবে লিখলেই হয়ে যাবে। আমার এত দরকার নেই, 3 পদ পর্যন্ত বের করলে হয়ে যাবে। ডট ডট দিয়ে দিব, এখানে প্লাস দিয়ে ডট ডট যদি না দেই তাহলে কিন্তু অঙ্ক কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, নাম্বার দিবে না। তাহলে এর মান এখানে কত হচ্ছে, তাহলে আমাদের 7 প্লাস 3 আর এখানে 7 প্লাস ডি এর মান আমরা পাইছি 3 প্লাস ডট ডট ডট। তো এখানে এই একটা বিষয় আছে, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটে একটু কি করব, এড়িয়ে দেব। তাহলে এখানে 7 প্লাস 7 আর 3 10 প্লাস 7 আর এখানে কত হচ্ছে 3 দুগুণে 6, 6 আর 7 যোগ করলে কত 13 প্লাস ডট ডট ডট। আর কি বলেছে, তাহলে এ পর্যন্ত কি হয়েছে, এ পর্যন্ত সবার হয়েছে, সবাই বুঝতে পেরেছে এই পর্যন্ত। এখন আমরা কি করব, এই যে সমান্তর ধারার কি বলেছে 16টি পদের সমষ্টি। সব সময় এখানে যে সমান্তর ধারা আছে এই যে সূত্রটা, এই সূত্রটা একটু মনে রাখবে সবাই। অনেক বই গাইড টেস্ট পেপারে কি আছে, অন্য নিয়ম দেওয়া আছে যে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এরকমভাবে কি ভিন্ন ভিন্নভাবে বের করে দেওয়া আছে। কিন্তু এই অঙ্কে একবারে সূত্রে ফেলায়ে মান বসায় দিলে আমাদের কি হয়ে যাবে। কথা বোঝা গেছে। তাহলে আমাদের সমান্তর ধারা গঠন পর্যন্ত কি একটা অ্যান্সার হয়েছে, আর একটা কি চাইছে, 16 পদের সমষ্টি চাইছে। তো আমরা জায়গা নাই, এ কারণে এখানে আমরা কি করলাম, একটু মুছে দিলাম। তো এখানে কি বলছে, 16টি পদের সমষ্টি। তাহলে 16টি পদের সমষ্টি সমান কি সূত্র, 16 ডিভাইডেড বাই 2a প্লাস 16 মাইনাস 1 ইন্টু ডি। এন সংখ্যক পদের সমষ্টির সূত্র কি ছিল, n ডিভাইডেড বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এনের জায়গায় আমরা কি বসাচ্ছি, এনের জায়গায় 16 বসাচ্ছি। দেখো এনের জায়গায় 16, 2a আছে, এনের জায়গায় 16 মাইনাস 1, ডি এর জায়গায় ডি আছে। কি বোঝা গেছে, এই এন সংখ্যক পদের সমষ্টি থেকে ডিরেক্টলি আমরা এই সূত্র বসায় দিছি মান। তো এখানে 16 2 দিয়ে ভাগ করলে কত হয় 8, 2 এর মান আছে কত 7 প্লাস 15 মাইনাস ডি এর মান কত 3। এখন এখানে 8 7 দুগুণে কত 14 প্লাস 3 পূর্ণাঙ্ক কত 45। তাহলে 8 গুণ 9 আর এখানে কত 5, 59 আমরা কি করব 8 দিয়ে আমরা গুণ করে দিব। 59 গুণ 8 কত 472। তাহলে 4
7 2। তাহলে এটাই কী হয়ে যাবে, অ্যান্সার হবে। কি বোঝা গেছে? এটা লেখার প্রয়োজন নেই, আমি বুঝে দেওয়ার জন্যই করলাম। তাহলে আমাদের এই গুণোত্তর ধারা থেকে আমরা সমান্তর ধারায় কিভাবে রূপান্তর করব সেটা করলাম। আর এখানে এই সমান্তর ধারাকে আবার কি সমষ্টি রূপে প্রকাশ করলাম। আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, ধন্যবাদ।